সাদমান, রিয়াদ। আজ এমন একজন সাহাবীর গল্প বলবো, যার মৃত্যু দেখে সাহাবীরা কেঁদে বলেছিল, এটাটি শহীদ না জান্নাতি ফেরেশতা। কে তিনি আব্বু? তার নাম হানজালা ইবনে আমির রাজি। নবীজির ডাকে যখন যুদ্ধ হল, তিনি ছিলেন নববিবাহিত বর। বিয়ের প্রথম রাতেই। কি বলছো মামা, বিয়ের রাতেই যুদ্ধ? হ্যাঁ বাবা, তখন উহুদ যুদ্ধের ডাক এলো। হানজালা রাজি ঘুম থেকে উঠে শুনলেন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন। তার স্ত্রী তাকে বলল, আরও একটু থাকো না। তিনি বললেন, যদি আমি নবীজির পাশে না থাকি আর কেউ তাকে কিছু করে বসে, আমি কিভাবে তোমার কাছে ফিরব? তুমি তো আমার জান্নাতের চেয়েও প্রিয়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জান্নাতের রাস্তা দেখাচ্ছেন। তিনি কেবল যুদ্ধের পোশাক পরে ছুটে যান, অজু না করেই। আব্বু, উনি অজু ছাড়াই গেলেন? হ্যাঁ, আর উহুদ যুদ্ধে তিনি শহীদ হন, এমনভাবে যে তার দেহ থেকে মাটির গন্ধ নয়, বরং জান্নাতের সুগন্ধ ছড়ায়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের ডেকে বললেন, তোমরা জানো হানজালাকে কে গোসল দিচ্ছে? সবাই চুপ। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে জান্নাতের ফেরেশতারা গোসল দিচ্ছে, কারণ তিনি শহীদ হয়েছেন, কিন্তু তার আত্মা এত পবিত্র, ফেরেশতারা নিজ হাতে তার দেহ ধুয়ে দিচ্ছে। মামা, জান্নাতের ফেরেশতারা? হ্যাঁ বাবা, তাই তিনি পরিচিত হয়ে যান গাসিলুল মালাইকা, যাকে ফেরেশতারা গোসল দিয়েছে। নববিবাহিত হলেও হানজালা রাজি বুনিয়াকে পেছনে ফেলে আখিরাতকে বেছে নেন। ঈমান যদি পাকা হয়, তবে এক মুহূর্তে মানুষ জান্নাতের মেহমান হয়ে যায়। যারা রসূলের ভালোবাসায় ছুটে যায়, ফেরেশতারা তাদের দেহে হাত দেয় জান্নাতের সম্মান দিয়ে। আব্বু, আমি যদি মরে যাই, জান্নাতের ফেরেশতা আসবে? যদি তুমি রসূলকে ভালোবাসো, নামাজ ভালোবাসো, কোরআন ভালোবাসো, ইনশাল্লাহ তোমার জানাজায় ফেরেশতাদের কাঁধেই থাকবে। মামা, আমি এখনই দোয়া শিখতে চাই, যেন আমার মৃত্যুও হানজালার মতো হয়। বাবারা আমার, আল্লাহ তোমাদের কবুল করুক। আমিন।